নমস্কার, আমি গৌতম কুমার পাল, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, বাঁকড়া ডিগ্রি কলেজ, ঝিগরগাছা, যশোর। আজকের অনলাইন পদার্থবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। এই মহামারী করোনাকালে তোমরা ঘরেতেই থাকবে, প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা খাতায় লিখে নেবে। না বুঝলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অধ্যায় 5, কাজ ক্ষমতা শক্তি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আজকের পাঠ্যসূচিসমূহ: কাজ কি, কত প্রকার, কি কি, শূন্য কাজ কি, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ব্যাখ্যা করো, স্প্রিংয়ের দ্বারা কৃত কাজের রাশিমালা বের করো। তা আজকে আমরা কাজ সম্পর্কে আলোচনা করব। কাজ কাকে বলে? সাধারণত কোনো কিছু করাকে বলে কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে বোঝায় বল ও সরণের গুণফলকে কাজ বলে। যদি কাজকে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়, বল এফ, ও সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, তবে কৃত কাজ ডব্লু সমান হচ্ছে এফ ডট এস। এখন তিনটা প্রতীকী চিত্রের সাহায্যে আমরা এটাকে দেখাতে পারি। উদাহরণ: এটা একটা দেওয়াল, স্থির দেওয়ালকে ধাক্কা দিচ্ছে 1 নম্বর প্রতীকী চিত্রে। 2 নম্বর চিত্রে একটা লোক বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে স্থিরভাবে। 3 নম্বর চিত্রে একটা লোক ফুটবলে লাথি মারছে। ফুটবলে লাথি মারা, লাথি মারা। আর এটা স্থির দেওয়ালে ধাক্কা, দেওয়ালে ধাক্কা, স্থির দেওয়ালে, দেওয়ালে ধাক্কা। আর এটা 2 নম্বরে আছে বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা বা দাঁড়িয়ে আছে। তাহলে তোমরা বলো তো, এর ভিতর পদার্থবিজ্ঞানের ভাষায় কোনটাকে কাজ বলা যাবে? গুড। 1 ও 2 নম্বর চিত্রে দেয়ালকে যতই ধাক্কা দেওয়া হচ্ছে, দেয়াল স্থির অবস্থায় আছে, এই ক্ষেত্রে কোনো সরণ হবে না, অর্থাৎ 1 নম্বর চিত্রে কোনো কাজ হবে না। 2 নম্বর চিত্রে বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে স্থির অবস্থায়, এই ক্ষেত্রেও কোনো সরণ হবে না, অর্থাৎ কাজ শূন্য। 3 নম্বর চিত্রে ফুটবলে লাথি মারছে, এই ক্ষেত্রে বলের সরণ হচ্ছে, অর্থাৎ 3 নম্বর চিত্রে যে ফুটবলে লাথি মারা, সেটাকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলবো। আমরা একটা চিত্রের সাহায্যে এখানে দেখাতে পারি। এটা হচ্ছে আনুভূমিক বরাবর একটা রেখা, এইখানে একটা বস্তু আছে, বস্তুর উপর বল এফ প্রয়োগ করায় বস্তুটি বি থেকে এ বিন্দুতে গেল। তাহলে এখানে যদি আমরা একটা লম্ব আঁকি, সেটা হচ্ছে সি, তাহলে এই ক্ষেত্রে সরণ হচ্ছে এইটা, সরণের উপাংশ এ বি কজ অফ থেটা
সরণের উপাংশ, সরণের ক্ষেত্রে বলের এবি কজ অফ থেটা, অর্থাৎ এই ক্ষেত্রে ফুটবলে যখন বা বস্তুকে যখন তোমার বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে তখন কিছুটা অ্যাঙ্গেলে অর্থাৎ কোণ করে বল প্রয়োগ করা হয়েছে, সেই ক্ষেত্রে কৃত কাজের ফর্মুলা আমরা লিখতে পারি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থেটা ইন্টু এস। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ইন্টু এস অফ কজ অফ থেটা। এখন সি বিন্দুর থেকে যদি বস্তুটিকে খাড়া উপরের দিকে এ বিন্দুর দিকে যায়, সেই ক্ষেত্রে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা সমান আসছে 90 ডিগ্রি। থেটা যদি 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে কৃত কাজ ডব্লু সমান হচ্ছে এফ এস কজ অফ 90 ডিগ্রি। তাহলে সেইখান থেকে আমরা লিখতে পারি এফ এস ইন্টু 0 সমান আছে 0, অর্থাৎ ডব্লু সমান হচ্ছে 0। কাজ দুই প্রকার, এক হচ্ছে ধনাত্মক কাজ আর এক হচ্ছে তোমার ঋণাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ কখন হবে? থেটার মান যখন 0 থেকে 90 ডিগ্রির কম হবে সেই ক্ষেত্রে হবে তোমার ধনাত্মক কাজ, অর্থাৎ কৃত কাজ ডব্লু সমান হচ্ছে প্লাস 10 জুল। ঋণাত্মক কাজ ডব্লু সমান হচ্ছে মাইনাস 10 জুল। এই ক্ষেত্রে ঋণাত্মক কাজের ক্ষেত্রে মান হবে, এটা হচ্ছে ধনাত্মক কাজ আর এটা হচ্ছে 2 ঋণাত্মক কাজ, 2 আছে ঋণাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজের ক্ষেত্রে থেটার মান হবে 90 চেয়ে বড়, 90 থেকে 180 ডিগ্রির সমান বা তার চেয়ে কম। ধনাত্মক কাজের যে কন্ডিশন সেই ক্ষেত্রে থেটার মান হবে থেটা গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, লেস দ্যান 90 ডিগ্রি। এটা ধনাত্মক কাজের জন্যে। আর এটা হচ্ছে ঋণাত্মক কাজের জন্য থেটার মান হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, আর 180 ডিগ্রির লেস দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি। লেস দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এইখানে দুইটা শর্ত রয়েছে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের জন্য। এই কন্ডিশন দুইটা তোমাকে মনে রাখতে হবে, অনেক সময় এমসিকিউ এর প্রশ্নের জন্য এই দুইটা গুরুত্বপূর্ণ। এরপর আছে শূন্য কাজ। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, একটা চিহ্নটার একটু পরিবর্তন হবে। এই চিহ্ন এটা লেস দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আমরা শূন্য কাজ কাকে বলবো? বল প্রয়োগে কোনো বস্তুর সরণ বলের লম্ব বরাবর হলে, অর্থাৎ থেটা 90 ডিগ্রি হলে সেই ক্ষেত্রে তাকে আমরা শূন্য কাজ বলবো। অর্থাৎ শূন্য কাজ ডব্লু সমান হচ্ছে এফ এস কজ অফ থেটা, অর্থাৎ থেটা হবে সেই ক্ষেত্রে আসছে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা ডব্লু সমান হচ্ছে এফ এস কজ অফ 90 ডিগ্রি, অর্থাৎ এফ এস ইন্টু 0, সেই ক্ষেত্রে হচ্ছে ডাব্লু সমান হচ্ছে 0। এটা হচ্ছে তোমার শূন্য কাজ। আবার সরণের মানও যদি তোমার 0 হয়, অর্থাৎ এস সমান 0 হয়, সেই ক্ষেত্রেও আমরা শূন্য কাজ পেতে পারি, সেই ক্ষেত্রে ডব্লু সমান হচ্ছে এফ ইন্টু 0 কজ অফ থেটা। এখানে সরণ যদি 0 হয় অর্থাৎ এটা হবে তোমার 0, এটাকেও শূন্য কাজ বলা হয়। একটা লোক বোঝা মাথায় নিয়ে জড়িয়ে আছে, অর্থাৎ এই ক্ষেত্রে সরণ 0, এটাও একটা শূন্য কাজের উদাহরণ। তারপরে প্রথম যে চিত্র ছিল স্থির দেওয়ালে ধাক্কা দেওয়া, সেটাও শূন্য কাজ। এখানে একমাত্র কাজ হচ্ছে এইটা 3 নম্বর ফুটবলে লাথি মারা, অর্থাৎ এই ক্ষেত্রে আমার সংজ্ঞাটা এসেছে বল এবং সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলবো। এরপর আমি
শেষ বেলায় একটা প্রবলেম দেবো 2-3টা, সেটা তোমরা খাতায় লিখে নেবে এবং তোমার সলভ করবে। কাজ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমাদের বাড়ির 2টা প্রবলেম, এই 2টা লিখে নাও। 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 5 মিটার সরে গেল, কাজের পরিমাণ কত? তাহলে এর ফর্মুলাটা হবে কৃত কাজ W সমান আসছে Fs cos of θ। তোমরা খাতায় লিখে নাও। এইখানে দেখো বলের মান দেওয়া আছে 2 নিউটন, সরণের মান দেওয়া আছে 5 মিটার, আনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে তোমার 60 ডিগ্রি। এইখান থেকে আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তর হবে 5 জুল। কৃত কাজের পরিমাণ আছে 5 জুল। পরের প্রশ্ন আছে 3 বন্ধু একসঙ্গে নদীতে গেল, তুমি একাই সাঁতার জানো কিন্তু অন্য বন্ধুরা জানে না। প্রশ্ন, তুমি স্রোতের প্রতিকূলে সাঁতার কেটে তীরে থাকা বন্ধুদের সাপেক্ষে স্থির আছো, তুমি কি কোনো কাজ সম্পন্ন করলে? আবার তুমি স্রোতের টানে সাঁতার কাটার বিপরীতে চলে গেলে তোমার দ্বারা কোন ধরনের কাজ হলো? সেটা থেকে তোমার বুঝতে হবে কোন ধরনের কাজ, এটা কি ধনাত্মক কাজ কি ঋণাত্মক কাজ। এটা এই দুরা নিজে নিজে করবে প্রবলেম। পরের প্রশ্ন ছিল মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। পৃথিবী সূর্য, আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। অনুরূপভাবে বলতে পারি একটা ঢিলকে যদি আমরা সুতায় বেঁধে ঘোরাতে থাকি তাহলে সেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। যদি ঢিল ভারী হয় অনেক সময় দেখা যায় যে সুতা কেটে ঢিলটা বৃত্তের স্পর্শক বরাবর বাইরের দিকে চলে যায়, অথবা আমরা যদি সুতাটাকে ছেড়ে দিই সেই ক্ষেত্রেও দেখা যায় বস্তুটা স্পর্শক বরাবর চলে যাবে। এটাকে আমরা একটা চিত্রের সাহায্যে দেখাই। এখানে তাহলে এটা হচ্ছে বৃত্তাকার পথ, এটা হচ্ছে একটা সূর্য, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, মাঝখানে আছে সূর্য, এটা সূর্য, পরিধিতে আছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, কারণ পৃথিবীর ভর সূর্যের ভরের চেয়ে কম, এটা হচ্ছে পৃথিবী। এর স্পর্শক বরাবর হচ্ছে এটা পৃথিবী এবং সূর্যের সংযোগ সরল রেখা হচ্ছে এটা। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার পৃথিবী এবং সূর্যের সংযোগ সরলরেখা স্পর্শক বরাবর যে কোণ উৎপন্ন করে সেই কোণের মান থিটা সমান আসছে 90 ডিগ্রি। অর্থাৎ এই ক্ষেত্রে কৃত কাজ W সমান আসছে Fs cos of থিটা সমান আসছে Fs cos of 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি Fs ইন্টু 0 সমান আসছে 0। অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই ক্ষেত্রে কোনো কাজ করে না। আর কোনো বস্তু যখন স্পর্শক বরাবর বাইরে যেতে চায় বা বাইরে যাওয়ার যে প্রবণতা, সেইখানে যে বলটা কাজ করে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই বল 2 প্রকার, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। যখন এটা স্পর্শক বরাবর কোনো বস্তু বাইরে ছুটে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে যে বলটা থাকে সেইটা হচ্ছে তোমার কেন্দ্র বিমুখী বল। আর পৃথিবী সূর্যকে তোমার প্রদক্ষিণ করছে সেই ক্ষেত্রে যে বলটা কাজ করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এর মান সমান হলে সেই ক্ষেত্রে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের মান 0। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের মান 0। এটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমরা এটা সহজভাবেই এটাকে লিখতে পারবে। এরপরে আছে স্প্রিং নীতি।
স্প্রিংয়ের সাহায্যে কৃত কাজ। তাহলে স্প্রিংয়ের সাহায্যে কৃত কাজ 3 নাম্বার, স্প্রিংয়ের সাহায্যে কৃত কাজ, সাহায্যে কৃত কাজের রাশিমালা বা কৃত কাজ। তো তোমরা সবাই স্প্রিং চেনো, স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করলে সেটা তোমার প্রসারিত হয়, বল অপসারণ করলে এটা পূর্ব অবস্থায় ফিরে যায়, এটা তোমার স্প্রিংয়ের ধর্ম। তাহলে এইখানে যদি আমরা একটা চিত্র দেখাই, এটা একটা স্প্রিং, এর উপর m কেজি ভর ঝুলানো আছে। যখন এই ভরের ঝুলানোর পরে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, এক্স পরিমাণ বৃদ্ধি পেল, এটা এই বৃদ্ধির পরিমাণ হচ্ছে এক্স মিটার। এটা চিত্র স্প্রিং, স্প্রিংয়ের প্রসারণ, স্প্রিংয়ের প্রসারণ, স্প্রিংয়ের প্রসারণ। তাহলে এই ক্ষেত্রে এই স্প্রিংকে প্রসারিত করতে এখানে কাজ করেছে ভর। এই ভরের সাথে বলের একটা সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে আমরা জানি যে বল এফ সমান আসছে এম জি, অর্থাৎ ভরকে মাধ্যাকর্ষণজনিত জি এর মান দ্বারা গুণ করলে আমরা সেই ক্ষেত্রে আমরা বলের মান পাবো, অর্থাৎ ভর দেওয়ার বল প্রয়োগ করা একই কথা। তাহলে আমরা জানি বল সরণের সমানুপাতিক, এফ প্রপোর্শনাল টু এক্স। এটা হচ্ছে স্প্রিং বাদে অন্য যে কোনো বস্তুর ক্ষেত্রে যখন বল প্রয়োগ করা হবে তখন বল সরণের সমানুপাতিক, কিন্তু স্প্রিংয়ের ক্ষেত্রে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। অর্থাৎ স্প্রিংয়ের প্রান্ত থেকে যখন ভর অপসারণ করা হবে সেই ক্ষেত্রে স্প্রিংটি পূর্ব অবস্থায় যেতে যাবে। প্রত্যায়নী বলের কারণে এই ধরনের ঘটনা ঘটে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে কে সমান হচ্ছে মাইনাস এফ বাই এক্স। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কে ইজ ইকুয়াল টু মাইনাস এম জি বাই এক্স। এই কে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। আমরা এর আগে দেখেছি কৃত কাজের ফর্মুলা ডব্লু সমান হচ্ছে এফ এস কজ অফ থেটা, কিন্তু সমকলনের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি কৃত কাজের ফর্মুলা, সমকলনের মাধ্যমে, সমকলনের মাধ্যমে তাহলে কৃত কাজ ডব্লু সমান হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডিএক্স, বল সরণের গুণফলকে বলা হচ্ছে কাজ। সেই ক্ষেত্রে প্রাথমিক যে অবস্থা সেটা হচ্ছে লোয়ার লিমিটকে আমরা x1 আর আপার লিমিটকে যদি x2 দ্বারা প্রকাশ করি, সেই ক্ষেত্রে সমকলনের মাধ্যমে কাজের ফর্মুলা হচ্ছে ডব্লু সমান ইন্টিগ্রেশন এফ ডট ডিএক্স। এখানে ডিএক্স হচ্ছে ক্ষুদ্রতি ক্ষুদ্র সরণ ডিএক্স। তাহলে এইখানে আমরা যদি এফের মান বসাই তাহলে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে x1 x2, এফ সমান আছে মাইনাস কে এক্স ডিএক্স। ডিএক্সটা এই ক্ষেত্রে আসছে তোমার অপারেটর, অর্থাৎ এক্সের সাথে সম্পর্কিত যেটা সেটাকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে, বাকি কনস্ট্যান্ট বাইরে আসবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি মাইনাস কে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, আপার লিমিট x2, লোয়ার লিমিট x1। এইখান থেকে আমি উপরে যাচ্ছি, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি মাইনাস কে, এক্সের মাথায় কিছু নেই মানে পাওয়ার 1 আছে, এক্স টু দি পাওয়ার 1 যা থাকবে তার সাথে 1 যোগ ডিভাইডেড বাই 1 যোগ 1। এটা আপার লিমিট x2, লোয়ার লিমিট হচ্ছে x1। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, আপার লিমিট লোয়ার লিমিট
তাহলে আমরা লিমিটের মান বসাই দেবো এবার এক্সের পরিবর্তে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, এক্সের পরিবর্তে x2 স্কোয়ার মাইনাস এক্সের পরিবর্তে x1 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাই মাইনাস হাফ কে x2 স্কোয়ার প্লাস হাফ কে x1 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ঘুরাই লিখি পজিটিভটা সামনে, হাফ কে x1 স্কোয়ার মাইনাস হাফ কে x2 স্কোয়ার। এটা স্প্রিংয়ের দ্বারা তোমার কৃতকাজের রাশিমালা বা এটাকে কাজ শক্তির উপপাদ্যও বলে। তাহলে এটাকে যদি আরও আমরা সংক্ষিপ্তভাবে লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি W ইজ ইকুয়াল টু হাফ কে যদি কমান নেই তাহলে এইখান থেকে আসে x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, অর্থাৎ হাফ কে ডেল অফ এক্স স্কোয়ার। এটাও স্প্রিংয়ের সাহায্যে কৃতকাজের ফর্মুলা। তাহলে আমরা ফর্মুলা একটা পেয়েছি আর এটাকে মনে রাখতে হবে শুধুমাত্র স্প্রিংয়ের ক্ষেত্রে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, সেই ক্ষেত্রে F প্রপোর্শনাল টু মাইনাস এক্স, অন্য ক্ষেত্রে X প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ বল প্রয়োগ করলে সরণ একই হারে তোমার বাড়বে। এই ক্ষেত্রে আমি একটা তোমার এই সম্পর্কিত আর একটা প্রবলেম দেবো, দিয়ে আমি আজকের মতো শেষ করব। স্প্রিং সম্পর্কিত আমি আরেকটা প্রবলেম দিছি, সেটা হচ্ছে 25 নিউটন বল কোনো স্প্রিংকে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে কাজের মান বের করো। সেই ক্ষেত্রে তোমার উত্তরটা হবে 0.45 জুল। এই ক্ষেত্রে আমাদের দুইটা ফর্মুলা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের ফর্মুলা F ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, সেখান থেকে কে এর মান বের করে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে কাজের যে রাশিমালা W ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ারের ফর্মুলায় পুট করলেই আমরা এর রেজাল্ট পাবো। তাই তিনটা প্রবলেম তোমরা আগামী দিন করে আমাকে জানাবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে আমরা ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। ততদিন তোমরা সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।